এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। নববর্ষের প্রথম দিন মানে পয়লা বৈশাখ জামাকাপড় অনেকেই কেনেন, তবে বাস্তু মেনে কিছু রং আমি সাজেস্ট করতে পারি। সেই রঙের পোশাক আশাক কিনলে আপনাদের পক্ষে শুভ, ভালো হবে, ভালো ফল পাবেন। রাশি অনুযায়ী জেনে নেবেন আজকে আমার কাছ থেকে আপনারা সবাই যে কোন রঙের পোশাক পরলে আপনার নতুন বছর কিন্তু ভালো কাটবে। ঠিক আছে, সৌভাগ্য লাভ করবেন। তারপর হচ্ছে রাশি অনুযায়ী পড়লে আপনাদের বাস্তু ভালো থাকবে, বাড়ির বাস্তু ভালো থাকবে। বাড়ির বাস্তু নিয়ে অনেক ইন্টারেস্টেড নন আজকের দিনে। মডার্ন জীবনে অনেকেই খুব একটা বেশি পাত্তা দেন না এই বিষয়গুলোকে, কিন্তু বাড়ির বাস্তু হয়। ডেফিনেটলি বাস্তুর উপর অনেক কিছু ডিপেন্ড করে। বাস্তু দোষ যখন থাকে তখন দেখবেন পরিশ্রম অঢেল করেও কিন্তু আপনার মনোমতো সাফল্য পাবেন না, মনোমতো প্রেম জীবনে সফল হবেন না। দেখবেন কন্টিনিউয়াস প্রতি পদে যেন অদৃশ্য একটা শক্তি আপনাকে টেনে ধরেছে কোনো ভালো কাজ করার থেকে। এবং যখনই কোনো কাজ করতে যাবেন লেথের্জিক ফিল করবেন, আলস্য আপনাকে চেপে ধরবে। তো পয়লা বৈশাখের দিন একটু জেনে নিন কী রঙের পোশাক আপনাদের পরলে আপনাদের পক্ষে ভালো হবে। দেখুন, মেষ রাশি পরবেন হচ্ছে গাঢ় সবুজ রঙের পোশাক। মেষ রাশি পরবেন গাঢ় সবুজ রঙের পোশাক। বৃষ রাশি জাতক জাতিকারা পরবেন কি রঙের পোশাক? লাল, কমলা, হলুদ ঝকঝকে কালারের পরবেন। লাল, কমলা বা হলুদ পরবেন বৃষ রাশি জাতক বা জাতিকা, ঝকঝকে কালারের পরবেন। মিথুন রাশির ব্যক্তিদের জন্য গাঢ় রঙের পোশাক পরা ভালো। বাদামি পরতে পারেন, খয়েরি পরতে পারেন। বাদামি রঙের পোশাক পরুন, খয়েরি রঙের পোশাক পরুন আপনারা পয়লা বৈশাখে। কর্কট রাশি পরবেন হচ্ছে ঘন নীল কিংবা গোলাপি। কর্কট রাশি পরবেন ঘন নীল, গোলাপি। সিংহ সোনালী রঙের পোশাক পরতে পারেন, চকলেট কালারের পোশাক পরতে পারেন, বছর ভালো কাটবে। সিংহ কি পরবেন? সোনালী রঙের কালার, চকলেট রঙের কালার পরতে পারেন। এই সোনালী রঙের ছাড়া, চকলেট ছাড়া আরেকটি রং আছে মেরুন আপনারা পরতে পারেন। এই কালারগুলো আপনাদের স্যুট করে ভালো এবং আপনাদের বছর ভালো কাটবে। প্রথম দিনই এই কালারের জামা কাপড় পরুন। কন্যা রাশি পরবেন বেগুনি, ভায়োলেট, ম্যাজেন্টা কালারও পরতে পারেন। বেগুনি রঙের পোশাক আশাক পরবেন কন্যা। ঠিক আছে, এতে কি হবে? এনথুসিয়াস্টিক হয়ে পড়বেন, আপনাদের মধ্যে এনথুসিয়াজম বাড়বে, কাজের ইচ্ছা বাড়বে। ওকে, কাজের প্রবণতা বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, কমফর্ট জোনে কাজ করতে পারবেন কন্যা রাশি জাতক বা জাতিকা। তুলা রাশির ক্ষেত্রে শুভ হবে হালকা রঙের জামা কাপড় পরা। আপনারা পরবেন সাদা, ফিকে সবুজ বা আকাশি। সাদা পরবেন, ফিকে সবুজ পরবেন বা আকাশি পরবেন, হালকা বটল গ্রিন সাদা পরুন, আকাশি রঙের পরুন। বৃশ্চিক রাশি পরবেন হলুদ রং, লেমন ইয়েলো পরবেন। লেবু যে কালারে লেবু প্লাস হলুদ মেশালে যে কালার হয় লেমন গ্রিন কালারে পরবেন বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা। পজিটিভ এনার্জি ফিল করবেন, পজিটিভ এনার্জি। ধনু রাশি জাতক বা জাতিকা পরবেন গাঢ় হলুদ রঙের পোশাক পরবেন। ওকে, এছাড়া মেটে কালারের পোশাকও পরতে পারেন। ভাগ্য আপনাদের সুপ্রসন্ন থাকবে, ভাগ্য ভালো হবে।
এই রঙের পোশাক পয়লা বৈশাখের দিন পরবেন ধনুরাশি জাতক বা জাতিকা। মকর পরবেন হালকা গোলাপি। হালকা গোলাপি যদি আপনারা পরতে পারেন, শুধু পয়লা বৈশাখ নয়, সারা মাস জুড়ে হালকা গোলাপি পরুন, একটু শেডগুলো পাল্টে পাল্টে। আর নীল পরুন, ফিকে নীল, মানে গাঢ় নীল না, হালকা নীল, যেন শেডেড নীল কালারের পোশাক পরুন আপনারা। এটা কিন্তু খুব ভালো, বৈশাখ মাসটা খুব ভালো কাটবে, পুরো বৈশাখ মাস ভালো কাটবে এই রঙের পোশাক যদি পরেন। মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য বললাম। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা আছেন তারা খুব আনন্দ থাকবেন এই বৈশাখ মাস এবং সারা বছরই, কিন্তু তার জন্য আপনাদের প্রথম দিনেই পরতে হবে হচ্ছে কি পেস্তা সবুজ কালারের পোশাক। পেস্তা সবুজ, হালকা হলুদ, পেস্তা সবুজ, এছাড়া হলুদ সবুজ রঙের পোশাকও পরতে পারেন, হালকা হলুদ সবুজ মেশানো পোশাক। হরিদ্র আভা আছে একটা, সেই পোশাক পরতে পারেন আপনারা। আপনাদের কিন্তু বছর খুব ভালো যাবে এবার যদি সারা বছরই এই ধরনের শেডের জামা কাপড় ঘুরিয়ে ফিরিয়ে পরতে পারেন। পেস্তা সবুজ পরুন, হালকা হলুদ পরুন, হলুদ সবুজ পরুন। যখনই পরবেন এই কালারগুলো যদি সারা বছর পরতে পারেন, বছর কিন্তু আপনাদের ভালো যাবে। মীন রাশি লাল কালার পরবেন, তুতে কালার পরবেন, লাল কালার, তুতে কালার। এটা কিন্তু পজিটিভ সাইন যে এই যদি কালারের পোশাক আপনারা পরতে পারেন, ব্যবসা ভালো চলবে, শিক্ষা খুব ভালো হবে। শিক্ষা যারা স্টুডেন্ট তাদের পক্ষে ভালো, যারা পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা নিচ্ছেন তাদের পক্ষেও ভালো, পিএইচডি করছেন, পোস্ট ডক্টরেট করছেন বা অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি আর নিচ্ছেন তাদের পক্ষেও ভালো। কি পরবেন? লাল এবং তুতে কালার, মীন রাশির জাতক বা জাতিকা। তো এইগুলোই পরুন যে কালারগুলো আমি বললাম, এবং আপনাদের ফল অবশ্যই শুভ হবে। আপনার অনেক অনেক বহু বহু সমস্যা ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে। সেটা হচ্ছে একটা কাচের বোল নেবেন, বোল বাটি যেটা আপনারা জানেন, কাচের বোলে প্রতিদিন উত্তর পূর্ব কোণে আপনারা একটু নুন জল, বা উত্তর দিকে আপনারা একটু নুন জল মিশিয়ে রেখে দেবেন। প্রতিদিন অক্ষয় তৃতীয়ার দিন থেকে বা পয়লা বৈশাখের দিন থেকে প্রতিদিন ওই জলটা কিন্তু পরের দিন পাল্টে আবার একটু নুন দিয়ে জল গুলিয়ে রেখে দেবেন। করে দেখবেন কিছুদিন পর থেকে ম্যাজিক দেখতে শুরু করবেন, শান্তনুদার ম্যাজিক। এদিকে জলের পাত্র রাখতে পারেন, এছাড়া এই কোণটাকে সাজিয়ে রাখবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলেই দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।